মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বিশ্বব্যাপী ব্যবহৃত জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় কাজই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সম্পাদন করা হয়। এ পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু ভার্সন রিলিজ হয়েছে। এর মধ্যে ওয়ার্ড 2000, 2003, 2007, 2010 এবং 13 উল্লেখযোগ্য। এ পর্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। শুরুতেই মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে শুরু করতে হয় তা দেখব। মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার জন্য প্রথমে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ইনস্টল করে নিতে হবে। সঠিকভাবে ইনস্টল করার পর স্টার্ট বাটন, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন হয়েছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম স্ক্রিন দেখতে পাচ্ছি। এবার হোম স্ক্রিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই অফিস বাটন নিয়ে আলোচনা করব। অফিস বাটনকে অনেকটা 2007 এর পূর্বের ভার্সনগুলোর ফাইল মেনুর পরিবর্তিত রূপই বলা যায়। কারণ আমরা দেখেছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর পূর্বের ভার্সনগুলোতে ফাইল মেনু থেকে আমরা ফাইল ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো করতে পারতাম। এখানে অফিস বাটনে ক্লিক করে আমরা নতুন ফাইল তৈরি, ফাইল ওপেন, ফাইলকে সেভ করা, প্রিন্ট করা ইত্যাদি কাজগুলো করতে পারব। নিচে আরো দুটি অপশন রয়েছে, ওয়ার্ড অপশনস। আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডকে বিভিন্নভাবে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো এবং এক্সিট ওয়ার্ডে ক্লিক করে আমরা ওয়ার্ড থেকে বের হয়ে যেতে পারবো। অফিস বাটনে ঠিক ডানেই রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে অনেক কমান্ডই বারবার প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় কমান্ডগুলোকে কুইক অ্যাক্সেস টুলবারে যুক্ত করে রাখতে পারি। যেমন ডিফল্ট হিসেবে এখানে রয়েছে সেভ, আনডু, রিডু। আমরা ড্রপ ডাউনে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় কমান্ডগুলোকে যুক্ত করে নিতে পারি। যেমন আমরা চাচ্ছি নিউ এবং হোম বাটন যুক্ত করতে, এজন্য নিউ এ ক্লিক করব। নিউ বাটন যুক্ত হয়েছে। এবার নিউ বাটনে ক্লিক করলে নতুন একটি ফাইল তৈরি হবে। একইভাবে আমরা ওপেন বাটন যুক্ত করব। ওপেনে ক্লিক করলাম, ওপেন বাটন যুক্ত হয়েছে। এবার ওপেনে ক্লিক করলে ওপেন ডায়লগ বক্স ওপেন হবে। এবার আমাদের প্রয়োজনীয় ফাইলটি ওপেন করতে পারবো। আবার আমরা এখান থেকে কমান্ডগুলোকে রিমুভ করতে পারবো। যেমন আমরা কিছুক্ষণ আগেই নিউ এবং ওপেন নামে দুটি বাটন যুক্ত করেছিলাম। লক্ষ্য করুন বাম পাশে টিক চিহ্ন রয়েছে। এবার টিক চিহ্নগুলো উঠিয়ে দিলেই কমান্ডগুলো চলে যাবে। এছাড়া আমরা মোর কমান্ডে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় কমান্ডগুলোকে যুক্ত করতে পারি। এখানে রয়েছে কমান্ড বিভিন্ন ধরনের, অল কমান্ডস, সব ধরনের কমান্ডস চলে আসবে। এবার ধরা যাক আমরা অ্যালাইন বাটন যুক্ত করব। অ্যালাইনে ক্লিক করে অ্যাড, এবার ওকে। কুইক অ্যাক্সেস টুলবারে অ্যালাইন বাটন যুক্ত হয়েছে। এবার অ্যালাইনে ক্লিক করলে আমরা এই অ্যালাইন মেনু পাবো। একইভাবে আমরা রিমুভ করতে চাইলে মোর কমান্ড, অ্যালাইন, রিমুভ, ওকে। এবার অ্যালাইন কমান্ডটি আর নেই। এবার আমরা পরিচিত হব টাইটেল বারের সঙ্গে। টাইটেল বার হচ্ছে ওপেনকৃত ডকুমেন্টের নাম প্রদর্শন করার একটি জায়গা। যেমন
আমরা বর্তমানে ওপেন করেছি ডকুমেন্ট 1 নামে একটি ডকুমেন্ট ওপেন করা রয়েছে। আমরা চাইলেই অন্য কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি। ওপেন করলে যে ডকুমেন্টে ওপেন করা থাকবে সেই ডকুমেন্টের নাম প্রদর্শিত হবে এখানে। যেমন আমরা এই ফাইলটিকে যদি সেভ করি, হোম, সেভ, এবার ফাইল নেমে একটি নেম দিব, ধরা যাক WIT। পরবর্তীতে আমরা সেভ নিয়ে আলোচনা করব, কিভাবে ফাইলকে সেভ করতে হয় লোকেশন দিয়ে। সেভ, লক্ষ্য করুন আমরা ফাইলটির নাম দিয়েছিলাম WIT। টাইটেল বারে ডকুমেন্টের নাম প্রদর্শিত হচ্ছে wit.docs। ডক্স হচ্ছে ডকুমেন্টের একটি ফরম্যাট এবং ডান পাশে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ প্রোগ্রামের নাম প্রদর্শিত হচ্ছে। টাইটেল বারের ডান দিকে আরো 3টি বাটন রয়েছে, ক্লোজ বাটন, রিস্টোর ডাউন এবং মিনিমাইজ। আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করলে প্রোগ্রাম উইন্ডো মিনিমাইজ হয়ে যাবে, আবার ক্লিক করলেই পূর্বের অবস্থায় চলে যাবে। এবার ম্যাক্সিমাইজ করলে ডকুমেন্টটি ছোট হয়ে যাবে, আবার পুনরায় ক্লিক করলে ডকুমেন্টটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। আরেকটি বাটন রয়েছে ক্লোজ বাটন। আমরা অফিস বাটন থেকে এক্সিট ওয়ার্ডে ক্লিক করলে যে কাজটি হবে, এখানে ক্লোজ বাটনে ক্লিক করলেও একই কাজটি করা যাবে। এবার আমরা রিবন নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর নতুন সংস্করণ রিবন। পূর্বের ভার্সনগুলোতে আমরা দেখেছি ফাইল, এডিট ইত্যাদি নামে বিভিন্ন মেনু রয়েছিল। এখানে যুক্ত করা হয়েছে রিবন। সময় বাঁচিয়ে কাজ করার ক্ষেত্রে এটি চমৎকার একটি সংযোজন। অনেক গুরুত্বপূর্ণ কমান্ডকে আমরা খুব সহজেই এখান থেকে খুঁজে বের করতে পারি। যেমন এই অংশটুকুকে রিবন বলা হয়। রিবনকে ভাগ করা হয়েছে 3 ভাগে, যেমন ট্যাব, গ্রুপ এবং কমান্ড। এখানে অনেকগুলো ট্যাব রয়েছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস। এগুলো এক একটা ট্যাব। এছাড়াও কিছু কন্টেক্সচুয়াল ট্যাব রয়েছে, যেমন কাজের ক্ষেত্রে, টেবিল নিয়ে কাজ করার ক্ষেত্রে, ইমেজ নিয়ে কাজ করার ক্ষেত্রে এ ধরনের কন্টেক্সচুয়াল ট্যাব ওপেন হয়ে থাকে। আমরা কন্টেক্সচুয়াল ট্যাব নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এ পর্যায়ে আমরা ট্যাব নিয়ে আলোচনা করব। ট্যাবকে দুভাগে ভাগ করা হয়েছে, গ্রুপ এবং কমান্ড। প্রত্যেকটি ট্যাবে রয়েছে কিছু গ্রুপ এবং প্রত্যেকটি গ্রুপে রয়েছে অসংখ্য কমান্ড। যেমন আমরা যদি হোম ট্যাব নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস। এগুলো এক একটি গ্রুপ এবং প্রত্যেকটি গ্রুপেই রয়েছে অসংখ্য কমান্ড। যেমন ফন্ট গ্রুপে রয়েছে অনেকগুলো কমান্ড। ফন্টের সাথে সম্পর্কযুক্ত কিছু কমান্ড রয়েছে, যেমন এখানে একটি ফন্ট বক্স রয়েছে, ফন্ট সাইজের জন্য একটি বক্স রয়েছে, ফন্ট মোটা করা, লেখা মোটা করা, ইটালিক করা, আন্ডারলাইন করা ইত্যাদি ফন্ট সংক্রান্ত কিছু কমান্ড এখানে রয়েছে। একইভাবে প্যারাগ্রাফ গ্রুপেও কিছু প্যারাগ্রাফ নিয়ে কাজ করার ক্ষেত্রে কিছু কমান্ড রয়েছে। যেমন ডকুমেন্টের অ্যালাইন ঠিক করার ক্ষেত্রে, ইনডেন্ট এবং লাইন স্পেসিং ঠিক করার ক্ষেত্রে এখানে কিছু গুরুত্বপূর্ণ কমান্ড রয়েছে। ধরা যাক আমরা
কোনো কিছু লিখে সেটাকে সেই লেখাটা নিয়ে কাজ করব। যেমন কম্পিউটার ওয়ার্ল্ড। এবার এই লেখাটিকে আমরা বড় করতে চাই, এই জন্য সাইজ বক্স ক্লিক করে সাইজ নির্বাচন করে দিলেই আমরা দেখতে পাচ্ছি লেখার সাইজ পরিবর্তিত হচ্ছে। লাইভ প্রিভিউ। এবার প্রয়োজনীয় সাইজটি এর উপর ক্লিক করলেই লেখাটির সাইজ স্থায়ীভাবে পরিবর্তিত হবে। যেমন 26-এ ক্লিক করলেই লেখাটি স্থায়ীভাবে 26 ফন্টে নির্বাচিত হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কার্সরকে দেখতে পাচ্ছি এবং আমরা যে স্থানে লিখেছিলাম এটাকে টেক্সট এরিয়া বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা যা কিছুই করব, যা কিছুই লিখব, সবকিছু এই টেক্সট এরিয়ার মধ্যেই সম্পন্ন করতে হবে। টেক্সট এরিয়ার উপরে, বামে, ডানে এবং নিচে একটি মার্জিন রাখার জায়গা রয়েছে। আমরা ইচ্ছে করলেই আমাদের ইচ্ছা মতো মার্জিন নির্বাচন করে দিতে পারি। মার্জিন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আমরা স্ক্রল বার নিয়ে আলোচনা করব। প্রোগ্রাম উইন্ডোর ডান দিকে যে বারটি দেখতে পাচ্ছি এটিকে স্ক্রল বার বলা হয়। স্ক্রল বার দিয়ে ডকুমেন্টকে উপরে এবং নিচে নামানোর জন্য স্ক্রল বার ব্যবহার করা হয়। যেমন পেজটিকে উপরে নেওয়ার প্রয়োজন হলে স্ক্রল বারকে নিচে টানলে পেজটি উপরে উঠতে থাকবে, আবার স্ক্রল বারকে উপরে উঠলে পেজটি নিচে নামতে থাকবে। আবার কখনো ডকুমেন্টকে বড় করে দেখার ক্ষেত্রে ডকুমেন্টের জুম বড় করলে নিচে আরেকটি স্ক্রল বার দেখতে পারবো। এক্ষেত্রে ডকুমেন্টকে ডানে বামে সরানোর ক্ষেত্রে স্ক্রল বার ব্যবহার করা হয়। এবার আমরা রুলার নিয়ে আলোচনা করব। স্ক্রল বারের ঠিক উপরেই রয়েছে রুলার নামে একটি বাটন রয়েছে, ভিউ রুলার। ক্লিক করলেই রুলার দেখতে পারবো। আবার রুলার প্রয়োজন না হলে আবার ভিউ রুলার বাটনে ক্লিক করলে রুলারটি চলে যাবে। আবার রুলার দিয়ে পেজের মার্জিন, ট্যাব, ইন্ডেন্ট ইত্যাদি নির্বাচন করতে পারবো। যেমন আমি পূর্বেই বলেছি, ডকুমেন্টের উপরে, নিচে, ডানে, বামে মার্জিন দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা রুলার ব্যবহার করে মার্জিন নির্বাচন করতে পারি। এবং ট্যাব এবং ইন্ডেন্টের ক্ষেত্রে একইভাবে আমরা রুলার ব্যবহার করে এখান থেকে ট্যাব এবং ইন্ডেন্ট নির্বাচন করতে পারি এবং বাম অংশের রুলারে ডাবল ক্লিক করে আমরা মার্জিন, পেপার সাইজ, লেআউট ইত্যাদি পরিবর্তন করতে পারি। এবার আমরা জুম এরিয়া নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগেই বলেছি ডকুমেন্টকে জুম করার প্রয়োজন হলে জুম, কিছু ক্ষেত্রে ডকুমেন্টকে জুম করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জুম এরিয়া ব্যবহার করে ডকুমেন্টকে জুম করতে পারি। যেমন এই মুহূর্তে আমরা ডকুমেন্টকে 140% ভিউতে দেখতে পাচ্ছি। এবার জুম আউট বাটনে ক্লিক করলে ডকুমেন্টটি ছোট হতে থাকবে, ছোট হয়ে দেখাবে। আবার জুম ইন বাটনে ক্লিক করলে ডকুমেন্টের জুম ইন হবে। এছাড়া আমাদের ইচ্ছে মতো জুম সাইজ দিতে এখানে ক্লিক করে আমরা এখান থেকে জুম নির্বাচন করে দিতে পারি। যেমন পার্সেন্টে ক্লিক করে আমরা ইচ্ছে মতো মান বসিয়ে দিতে পারি, যেমন 180। এবার ওকে, ডকুমেন্টটি 180%-এ ভিউ হচ্ছে। আবার এখান থেকেও আমরা ইচ্ছে মতো জুম নির্বাচন করে দিতে পারি। এবার আমরা,
ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশন দেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে স্ট্যাটাস বার। আমরা স্ট্যাটাস বার থেকে খুব সহজেই ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশন দেখে নিতে পারবো। যেমন এখান থেকে আমরা ডকুমেন্টের বর্তমান অবস্থান দেখে নিতে পারবো, অর্থাৎ ডকুমেন্টে কতটি পেজ এবং কত নম্বর পেজে কার্সর অবস্থান করছে তা খুব সহজে এখান থেকে দেখা যায়। যেমন এই মুহূর্তে আমাদের ডকুমেন্টে টোটাল পেজ সংখ্যা রয়েছে একটি এবং কার্সর অবস্থান করছে 1 নম্বর পেজে। লক্ষ্য করুন এখানে প্রদর্শিত হচ্ছে পেজ 1 অফ 1, অর্থাৎ 1 নম্বর পেজে অবস্থান করছে এবং ডকুমেন্টে রয়েছে একটি পেজ। আবার ডকুমেন্টে আমরা একাধিক পেজ তৈরি করলাম, অর্থাৎ এখন আমরা একটু জুম করে দেখি এখন টোটাল কতটি পেজ রয়েছে। আমরা মেনি পেজ নির্বাচন করলাম। এবার লক্ষ্য করুন ডকুমেন্টের টোটাল পেজ সংখ্যা বাড়ছে। আমরা স্ট্যাটাস বারে লক্ষ্য করছি ডকুমেন্টের টোটাল পেজ সংখ্যা রয়েছে 9টি এবং কার্সর অবস্থান করছে 9 নম্বর পেজে। এবার জুম 100% করে দিই। ধরা যাক আমরা 1 নম্বর পেজে যাব, এজন্য পেজে ক্লিক করে আমরা এখানে গো টু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটি ডায়লগ বক্স আসবে এবং গো টু নির্বাচন করা থাকবে। এখানে আমরা 1 নির্বাচন করে গো টুতে ক্লিক করলে কার্সর 1 নম্বর পেজে চলে যাবে। ঠিক ডানেই রয়েছে ওয়ার্ড কাউন্ট অপশন। এখানে ডকুমেন্টের টোটাল কতটি শব্দ, কতটি ক্যারেক্টার রয়েছে খুব সহজেই আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টের টোটাল 10টি ক্যারেক্টার রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দুঃখিত, এখানে দেখতে পাচ্ছি পেজেস রয়েছে 9টি, ওয়ার্ডস রয়েছে 10টি, ক্যারেক্টার নো স্পেসিং মানে নো স্পেস অর্থাৎ স্পেস ছাড়া ক্যারেক্টার রয়েছে 21টি, স্পেস সহ ক্যারেক্টার রয়েছে 22টি, প্যারাগ্রাফ রয়েছে 9টি, লাইন রয়েছে 9টি। অর্থাৎ আমরা এন্টার করে করে অর্থাৎ পেজ ব্রেক দিয়ে যে পেজগুলো তৈরি করেছিলাম, যার কারণে এখানে ইনফরমেশনটি একটু অন্যভাবে প্রদর্শিত হচ্ছে, আমরা সেই ক্ষেত্রে সঠিকভাবে ইনফরমেশন দেখার জন্য পেজগুলো ডিলিট করে দিই। এবার আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টে ওয়ার্ডস রয়েছে 2টি। এবার আরো বিস্তারিত দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। এবার লক্ষ্য করুন একটি পেজ, ওয়ার্ডস 2টি, ক্যারেক্টার্স স্পেস ছাড়া 13টি এবং স্পেস সহ 14টি, প্যারাগ্রাফ রয়েছে একটি, লাইন রয়েছে একটি। এবার আমরা দেখি টোটাল কতটি ক্যারেক্টার রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। অর্থাৎ আমরা যে তথ্যটি দেখেছিলাম সেটি সঠিক। এরকম অনেক বড় ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় আমরা আমাদের কাউন্ট করার প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় আমরা কিছু ডকুমেন্ট তৈরি করে থাকি, সেক্ষেত্রে বলা থাকে যে এত ডকুমেন্টের এত ওয়ার্ডের মধ্যে ডকুমেন্টটি শেষ করতে হবে। সেক্ষেত্রে আমরা খুব সহজেই এখান থেকে সেই ওয়ার্ড কাউন্ট করতে পারি। এই ছিল মোটামুটি ভাবে মাইক্রোসফট ওয়ার্ডের হোম স্ক্রিন পরিচিতি। আমরা পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।